বন্ধুরা, আমি এখন মানিকগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানে জনাকীর্ণ এরিয়া মোড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এর পাশে পোস্ট অফিস, কেন্দ্রীয় পোস্ট অফিস হয়ে বিজয় মেলা মাঠ। আমি সেই বিজয় মেলা মাঠের অভ্যন্তরে প্রবেশ করছি। আপনাদেরকে এখানকার সুন্দর খোলামেলা পরিবেশটা দেখাবো। প্রতি জেলায় মানুষের কর্মক্লান্তি দূর করার জন্য, অনুষ্ঠান করার জন্য, খেলাধুলার জন্য, মোট কথা বিনোদনের জন্য আধুনিক মানসম্মত মাঠ থাকে। আর আমাদের মানিকগঞ্জেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমাদের যে মাঠটি বিজয় মেলা মাঠ হিসেবে সুপরিচিত, আমি সে মাঠে এখন প্রবেশ করছি। আপনাদেরকে মাঠের পুরোটা দেখাই দেব। এই মাঠটা কিন্তু কয়েকটা কারণে খুব বিখ্যাত হয়ে আছে। একটা হলো, এক নম্বরে সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ যে কারণে, সেটা হলো আমাদের সাথে যেন জড়িত এই মাঠ। এখানে আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে বিজয় মেলা, মানে স্বাধীনতাকে স্মরণ করার জন্য, স্বাধীনতার কৃতি সন্তানদের পরিচয় তুলে ধরার জন্য, আমাদের ঐতিহ্য গৌরব তুলে ধরার জন্য আমরা এখানে বিজয় মেলা, এখানে বাৎসরিক একটা মেলা প্রতি বছর ডিসেম্বর মাসে, প্রায় মাসের শেষের দিকে 15 দিন কমপক্ষে হবে, এই ডিউরেশনে একটা মেলা, এখানে বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। হরেক রকমের পণ্য সামগ্রী, নাগরদোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য বিশাল আয়োজন এখানে বসে। মানুষজন মেলাকে বাণিজ্যিক ভিত্তিতে অনেকে দেখে থাকে, আবার যারা মূল স্বাধীনতা প্রেমিক, দেশপ্রেমিক, তারা কিন্তু ওই স্বাধীনতাকে উপলক্ষ করেই এই মেলায় অংশগ্রহণ করে থাকে। এখানে এই মেলাটা মূলত প্রথম শুরু হয়েছিল আমাদের স্বাধীনতাকে স্মরণ করার জন্য, স্বাধীনতার গৌরব গাথা প্রকাশ করার জন্য। কিন্তু আধুনিক কালে এই মেলা অনেকটাই তার স্বকীয়তা হারিয়েছে। বর্তমানে কিন্তু মেলায় বাণিজ্যিকীকরণ হয়েছে খুব, মানে বাণিজ্যিক পণ্য সহ শিশুদের যে পার্কের যে আইটেমগুলো থাকে, নাগরদোলা সহ বিভিন্ন যে আইটেম বিনোদন করার জন্য, সেগুলো কিন্তু এখানে ব্যবস্থা করা হয় ওই মেলায়। এবং এই কারণেই যতটা এই মেলা তার মানে নিজস্ব যে একটা বৈশিষ্ট্য, যে স্বাধীনতার উপলক্ষে মেলা, তার কিন্তু অনেকটাই হারিয়ে গেছে। যাই হোক, তারপরেও আমাদের মেলা কিন্তু স্বাধীনতার স্মৃতি গর্ব প্রকাশের পাশাপাশি বাণিজ্যিকীকরণ হয়েছে। যদিও মেলাটা বন্ধ হয়ে যায়নি, আমাদের গৌরব এই মেলা এখনও চলে প্রতি বছর। আপনারা ডিসেম্বর মাসে মেলায় আসবেন। আর এইখানে এই যে পাশে কিন্তু যারা মোটরসাইকেল ড্রাইভার হিসেবে ড্রাইভিং লাইসেন্স পেতে চায়, তাদের শিক্ষানবিশি কাল শেষ হওয়ার এক পর্যায়ে কিন্তু এই মাঠেই কিন্তু বিআরটিসির মানিকগঞ্জের যে বিআরটি অফিস,